আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা শিখব দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার বাই স্যামুয়েল টেইলর কোলরিজ। অর্থাৎ আমরা আজকে একটি কবিতা পড়ব। কবিতার নাম হলো দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, লিখেছেন স্যামুয়েল টেইলর কোলরিজ। এটির পার্ট 1। ওকে, It is an ancient mariner, and he stopped one of three by thy long grey beard and glittering eye. Now, wherefore stopp'st thou me? এই চারটি বাক্যতে বলা হচ্ছে যে একজন বৃদ্ধ নাবিক ছিলেন, যিনি বিয়ে বাড়িতে আসা তিনজন গেস্টের মধ্যে একজনকে দাঁড় করালেন। অর্থাৎ এই অ্যানশিয়েন্ট ম্যারিনার কোনো একটা বিয়ে বাড়িতে গিয়েছিলেন, গিয়ে ওখানে তিনজন গেস্ট আসছিলেন, তাদের মধ্যে একজনকে তিনি সেখানে দাঁড় করালেন। তার ধূসর দাড়ি এবং তার জলজলে চোখের দ্বারা, এবং যাকে দাঁড় করালেন সে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন আমাকে দাঁড় করালেন। The bridegroom's doors are opened wide, and I am next of kin. The guests are met, the feast is set. Mayst hear the maiden. লোকটি বলছে বিয়েবাড়ির দরজা খোলা আছে, বিয়েবাড়ির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি এই বিয়ে কনের অনেক নিকট একজন আত্মীয়, এবং গেস্টরা সবাই চলে এসেছে, খাবার দাবারও সব রেডি করা হয়ে গেছে, অনুষ্ঠান খুব ভালোভাবে চলছে। তাহলে আপনি আমাকে কেন দাঁড় করিয়েছেন? প্রথমে জিজ্ঞাসা করেছিল কেন আপনি আমাকে দাঁড় করিয়েছেন, তারপর সেই কথাগুলো বলছে যে বিয়েবাড়িতে সবকিছু শুরু হয়ে গেছে। তারপর he holds him with his skinny hand. There was a ship, quoth he, hold off, unhand me, grey-beard loon. Eftsoons his hand dropped him. এখানে বলছে he holds him with his skinny hand, অর্থাৎ বৃদ্ধ নাবিকটি ওই গেস্টের হাতটি শক্ত করে ধরলেন তার শুকনো চামড়ার জর্জরে হাত দ্বারা। There was a ship, quoth he, অর্থাৎ তিনি হাতটি শক্ত করে ধরে গল্পটি আবারও বলতে শুরু করলেন যে সেখানে একটি জাহাজ ছিল। এরপর গেস্টটি বলছেন হোল্ড অফ, আনহ্যান্ড মি, আমার হাতটি ছেড়ে দাও। ধূসর দাড়িওয়ালা লোক, গ্রে বিয়ার্ড লোন। এফসোন্স হিজ হ্যান্ড ড্রপড হি, সাথে সাথেই বৃদ্ধ নাবিক ওই গেস্টের হাতটি ছেড়ে দিল। এরপর হি হোল্ডস হিম উইথ হিজ গ্লিটারিং আই, দ্য ওয়েডিং গেস্ট স্টুড স্টিল and listens like a 3 years child. The mariner hath his will. যদিও বৃদ্ধ নাবিকটি ওই গেস্টের হাতটি ছেড়ে দিয়েছিল, কিন্তু সে তার জলজলে চোখ দ্বারা গেস্টটিকে থামিয়ে রেখেছিল। অর্থাৎ সে আত্মীয়টিকে সে তার জলজলে চোখ দ্বারা থামিয়ে রেখেছিল। ওই লোক যাকে থামিয়ে রেখেছিল সেই লোকটি যদিও গল্পটি শুনতে চাইছিল না, কিন্তু তারপরেও সে দাঁড়িয়েছিল। একজন 3 বছরের বাচ্চার মতো সে গল্পটি শুনছিল, কারণ সে ওই বৃদ্ধ নাবিকের পুরোপুরি কন্ট্রোলে ছিল বা বশে ছিল। এরপর দ্য ওয়েডিং গেস্ট স্যাট অন এ স্টোন, হি ক্যানট চুজ বাট হিয়ার, and thus spake on that ancient man, the bright-eyed mariner. বিয়ে বাড়িতে আসা যে গেস্টটিকে বৃদ্ধ নাবিক থামিয়েছিল সে একটি পাথরের উপর বসে পড়ল। সে যদিও শুনতে চাইছিল না, তারপরও সে বৃদ্ধ নাবিকের গল্প শুনছিল। সেই জলজলে চোখের বৃদ্ধ নাবিকের গল্প সে শুনতে বাধ্য ছিল, তাই সে একটি পাথরের উপর বসে গল্পটি শুনছিল। The ship was cheered and harbour cleared. Merrily did we drop below the kirk, below the hill, below the lighthouse top.
আবার বৃদ্ধ নাবিকটি বলতে শুরু করলো, জাহাজ চলতে শুরু করলো, সবকিছু পরিষ্কার, আকাশ মানে আবহাওয়া পরিষ্কার ছিল, সবকিছু ভালোই জাহাজটি চলতে শুরু করলো। তারা কার্ক হিল মানে পাহাড়, লাইট হাউস এই সবকিছু পেরিয়ে তারা জাহাজ নিয়ে চলতে শুরু করলো। এরপর the sun came up upon the left, out of the sea came he, and he shone bright, and on the right went down into the sea. তারপর সে বলছে সূর্য বাম দিক থেকে উঠতে শুরু করলো, তাদের বাম দিক থেকে সূর্য উঠে সে কিরণ বা ঔজ্জ্বল্য ছড়াচ্ছিল এবং আস্তে আস্তে সেটি আবার তাদের ডান দিকে সমুদ্রের মধ্যেই ডুবে যাচ্ছিল। Higher and higher every day, till over the mast at noon, the wedding guest here beat his breast, for he heard the loud bosun. বৃদ্ধ নাবিকটি বলছে higher and higher every day till over the mast at noon. দুপুর বেলায় সূর্য একদম মাথার উপরে চলে আসে, মানে উচ্চ থেকে উচ্চতর দিকে এটি ঔজ্জ্বল্য ছড়ায় বা তার তাপ বা কিরণ ছড়াতে থাকে। The wedding guest here beat his breast, for he heard the loud basun. বিয়েবাড়িতে আসা গেস্টটি তার বুক চাপড়াচ্ছিল, কারণ সে বিয়েবাড়ির গান বাজনা এবং মানে সব আনন্দ মুখর মুহূর্তগুলোর শব্দ সে শুনতে পাচ্ছিল। The bride had passed into the hall, red as a rose is she, nodding their heads before her goes the merry minstrelsy. গেস্টটি ভাবছিল যে নিশ্চয়ই কনেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাকে নিশ্চয়ই হলে নিয়ে আসা হয়েছে, তাকে নিশ্চয়ই দেখতে গোলাপ ফুলের মতো সুন্দর দেখা যাচ্ছে, এবং সে আসার সাথে সাথে মানে বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছিল তারা নিশ্চয়ই মাথা নিচু করে বিভিন্ন রকম আনন্দদায়ক সঙ্গীতে তারা সুর হয়তোবা তুলছে, কিন্তু সে সেগুলো কিছুই দেখতে পাচ্ছে না। The wedding guest he beat his breast, yet he cannot choose but hear, and does speak on that ancient man, the bright-eyed mariner. বিয়েবাড়িতে আসা গেস্টটি সে তার বুক চাপড়াচ্ছিল, কেননা সে এখনো গল্পটি শুনতে একদমই আগ্রহী নয়। তারপরও সে এই বৃদ্ধ মানে ব্রাইট আইড ম্যারিনার, বৃদ্ধ নাবিক যার জলজলে চোখ ছিল, তার গল্পটি শুনতে সে বাধ্য ছিল বলে সে শুনছিল। বৃদ্ধ নাবিকটা আবারও তার গল্প শুরু করলো। And now the storm blast came, and he was tyrannous and strong. He struck with his overtaking wings and chased us south along. এবং ঠিক তখনই বড়সড় একটি ঝড় আসলো, এবং এটি অত্যন্ত শক্তিশালী একটি ঝড় ছিল, যা মানে এতটাই শক্তিশালী ছিল যে তার মানে মনে হচ্ছিল যে তার পাখা দ্বারা সে জাহাজ সহ জাহাজের নাবিকদের সবাইকে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছিল। With slopping masts and dipping prow, as who pursued with yell and blow, still treads the shadow of his foe, and forward bends his head. The ship drove fast, loud roared the blast, and southward aye we fled. ঝড় মানে মাত্রাতিরিক্ত পরিমাণে ঝড়টা মানে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যে অনেক শক্তিশালী একটি ঝড় ছিল, যার কারণে জাহাজটিকে বারবার দোলাচ্ছিল এবং ক্রমে এটিকে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছিল। মানে জাহাজটি অনেক দ্রুত নড়ছিল এবং আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে যাচ্ছে, এবং ঝড়টি সবাইকে মনে হচ্ছে যেন ছুঁড়ে ফেলার চেষ্টা করছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। নাও এরপর
And now there came both mist and snow, and it grew wondrous cold, and ice mast high came floating by, as green as emerald. এবং চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল এবং ঠান্ডাও অনেক ভয়ঙ্কর আকারে বাড়তে থাকলো। And ice mast high came floating by as green as emerald, এবং সেই কুয়াশাগুলো হালকা আলোতে মনে হচ্ছিল মানে অদ্ভুত ভয়ঙ্কর একটা, মানে ঠিক ভয়ঙ্কর নয়, মানে অদ্ভুত একটা মানে আলো ছড়াচ্ছিল আর কি। অনেক বেশি মানে এত বেশি বরফ জমে গিয়েছিল এবং চারিদিকে এত বেশি কুয়াশাচ্ছন্ন হয়ে গেছিল যে শুধুমাত্র ওই বরফ এবং কুয়াশাগুলোরই সব জায়গাতে রিফ্লেকশন হচ্ছিল। And through the drifts the snowy cliffs did spend a dismal sheen, nor shapes of men nor beasts we ken, the ice was all between. চারিদিকে শুধুই বরফ আর বরফ ছিল, চারিদিকে তুষার এবং বরফে সবকিছু একদম ঢাকা ছিল, কোথাও কোনো মানুষ বা কোনো পশুর কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। The ice was here, the ice was there, the ice was all around. It cracked and growled and roared and howled like noises in a sound. চারিদিকে শুধুই বরফ আর বরফ দিয়ে ঢাকা ছিল, আর তাই যার কারণে ঝড়ের শব্দটা মনে হচ্ছিল গর্জনের মতো লাগছিল এবং এই শব্দটা ক্রমে বাড়ছিল এবং এটি নাবিকদের জন্য খুবই ভয়ঙ্কর একটি শব্দ ছিল, যা খুবই ভয়ঙ্কর শোনা যাচ্ছিল। At length did cross an albatross, through the fog it came, as if it had been a Christian soul. We hailed it in God's name. এমন সময়ে সেখানে একটি অ্যালবাট্রস পাখি এলো, যার কারণে মানে যে সময় কুয়াশা চারিদিকে ছড়িয়ে ছিল, এমন সময় সেখানে একটি অ্যালবাট্রস পাখি এলো, যার কারণে সেখান থেকে মানে কুয়াশা সবকিছু সরে যাচ্ছিল আর কি। তখন নাবিকরা মনে করলো যে মানে খ্রিস্টান ধর্মমতে তারা মনে করলো যে এটি হয়তোবা কোনো আত্মা, হয়তো তাদের ঈশ্বরের নামে বা ঈশ্বরের রূপ ধরে হয়তো কোনো আত্মা এসেছে। It ate the food it never had it, and round it flew. The ice did split with a thunder fit. The helmsman steered us through. সে এখানে এমন কিছু খাবার খেলো যেটা সে আগে কখনো খায়নি। And round it flew, এবং জাহাজের চারিদিকে সেটি বারবার ঘুরতে শুরু করলো। The ice did split with a thunder fit. The helmsman steered us through. আস্তে আস্তে চারিদিক থেকে বরফগুলো মানে বরফ কুয়াশা সবকিছু আর কি সরে যেতে থাকলো। যতই সে চারিদিকে ঘুরছিল জাহাজের চারিদিকে, ততই এই আশপাশের মানে যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো সব সরে যাচ্ছিল। And a good south wind sprang up behind. The albatross did follow. এবং দক্ষিণ দিক থেকে মানে জাহাজের পেছন দিকে একটি অনুকূল আবহাওয়া আসছিল, যেটা জাহাজ চলার জন্য খুবই অনুকূল ছিল। তারপরও অ্যালবাট্রস পাখিটি তাদেরকে ফলো করতে থাকলো। And every day for food or play came to the mariners hollow. সে আস্তে আস্তে পাখিটি নাবিকদের অনেক মানে কাছের হয়ে গেল, তাদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে গেল এবং তাদের থেকে প্রতিদিন খাবার খেত এবং তাদের সাথে খেলাধুলা করত। In mist or cloud, on mast or shroud, it passed for vespers 9. Whilst all the night through fog smoke white glimmered the white moonshine. যা কিছুই হোক না কেন
পাখিটি তাদের সাথে দিন কাটাচ্ছিল এবং সেটি কন্টিনিউ করলো 9 দিন পর্যন্ত, অর্থাৎ অ্যালবাট্রস পাখিটি তাদের সাথে 9 দিন পার করলো তাদের সাথে খাওয়া দাওয়া এবং খেলাধুলার মাধ্যমে। Whilst all the night through fog smoke white glimmered the white moonshine. যখন সন্ধ্যার সময় পাখিটি জাহাজের মাস্তুলের উপরে এবং দড়ির উপরে বসতো, যার ফলে রাতের বেলা দেখা যেত যে চাঁদ উজ্জ্বল কিরণ ছড়াতো, রাতের বেলা অনেক বেশি উজ্জ্বল কিরণ ছড়াতো। God saved the ancient mariner from the fiends that plague thee thus. Why look'st thou so? With my crossbow I shot the albatross. গড সে অ্যানশিয়েন্ট ম্যারিনারদেরকে বাঁচিয়েছিল এই ঝড়ের হাত থেকে, যেই মহামারীটি তাদেরকে গ্রাস করতে যাচ্ছিল, অর্থাৎ প্লেগ মানে মহামারী, অর্থাৎ যে প্লেগটি তাদেরকে গ্রাস করতে যাচ্ছিল এই পাখিটির মাধ্যমে গড তাদেরকে সেভ করেছিল। এরপর হোয়াই লুকস্ট দাও সো, এই প্রশ্নটি সেই গেস্টটি করেছিল অ্যানশিয়েন্ট ম্যারিনারকে, এই ওল্ড বা বৃদ্ধ নাবিককে জিজ্ঞেস করছে হোয়াই লুকস দাও সো, মানে এই বৃদ্ধ নাবিকের এই গল্পটি বলতে বলতে মুখটি করুণ হয়ে গেছিল, যার কারণে গেস্ট তাকে জিজ্ঞাসা করলো যে আপনার মুখটা এত করুণ কেন হয়ে গেছে। উইথ মাই ক্রসবো আই শট দ্য অ্যালবাট্রস, বৃদ্ধ নাবিকটি মানে এত বেশি করুণ হয়ে গেছিল, তার মনটা এত বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছিল যে সে কিছুই তেমন বলতে পারলো না। সে শুধুমাত্র একটি বাক্যে শেষ করলো যে আমি আমার ক্রসবো দ্বারা অ্যালবাট্রস পাখিটিকে গুলি করেছিলাম।